নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরেই কিন্তু একটা ঐতিহাসিক রায়দান হতে চলেছে। আজ বেলা 10:30টায় এসএসসি এসএলএসটি মামলার রায়দান হবে, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ সমস্ত যে সমস্ত মামলাগুলো ছিল সব মামলার রায়দান হবে আজকে। আজ প্রায় 25,000 চাকরি প্রার্থীর কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। এই যে 25,000 চাকরি প্রার্থী, এরা ভবিষ্যৎ চাকরি করবে কি না, না এদের চাকরি পুরোপুরি বাতিল হবে, না এদের মধ্যে আংশিক কিছু জনের চাকরি বাতিল হবে, সেটা নিয়েই কিন্তু আজকে রায়দান হবে। তো একটা পজিটিভ দিক তো উঠে আসবেই, এদের মধ্যে থেকে অনেকজন চাকরি প্রার্থীর কিন্তু চাকরি বাতিল হবে। এবার সেই সংখ্যাটা কত হতে চলেছে সেটা এখন দেখার বিষয়, এবং আজকে রায়দানের দিকে তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। সেই জন্যই আজকে কিন্তু রাজ্য সরকার একটা কিন্তু আশঙ্কা করেছে যে আজকে হয়তো এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হতে পারে যার কারণে হয়তো সাময়িক অশান্তি তৈরি হতে পারে। সেই কারণে রাজ্য সরকার কিন্তু পুলিশ মোতায়েন করেছে। হাইকোর্ট চত্বরে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, চারিদিকে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। এবার কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ দেখো আজকে যে রায়দান হবে সেখানে কিন্তু উপস্থিত থাকবে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তারা উপস্থিত থাকবে। তার পাশাপাশি যারা দুর্নীতিগ্রস্ত করে চাকরি পেয়েছিল, অর্থাৎ যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল, তারাও উপস্থিত থাকবে। এবার এখান থেকে পজিটিভ একটা রায় আসবে সেটা স্বাভাবিক, কারণ এখান থেকে কয়েকজন চাকরি প্রার্থীর কিন্তু চাকরি বাতিল হবেই। এবার সেই সংখ্যাটা কতটা সেটাই এখন দেখার বিষয়। এবার যদি পুরোপুরি এই 25,000 শিক্ষকের চাকরি যদি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে এই চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাবে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ এরা প্রত্যেকেই টাকা দিয়ে চাকরি করেছিল, এবার সেই টাকাটা এরা দাবি করবে, এবং সেই জন্য এরা কিন্তু বিক্ষোভ দেখাতে পারে। আর সেই রকম আশঙ্কা পেয়েই কিন্তু রাজ্য সরকার পুলিশ মোতায়েন করেছে, ফোর্স চারিদিকে লাগিয়ে দিয়েছে, এবং 144 ধারাও জারি করা হয়েছে হাইকোর্ট চত্বরে। তো একটা কিন্তু ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে আজকে। তো বেলা 10:30টার দিকে রায়দান হবে, তো তখনই জানা যাবে যে কি রায়দান আসতে চলেছে এবং ভবিষ্যৎ কি হবে, এই 25,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে, এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা পরবর্তীকালে চাকরি করতে পারবে কিনা সেটাও কিন্তু আজকে রায়দানে জানা যাবে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বাস রশিদির বেঞ্চেই কিন্তু এই মামলাটির শুনানি হবে, এবং আজকেই কিন্তু একটা ঐতিহাসিক রায়দান হতে চলেছে। তো কি রায়দান আসে, কি জাজমেন্ট আসে, অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।